বন্ধুরা, এডুটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আজকে আরেকটি কবিতা পড়ব। কবিতাটির নাম ফেবেল। এই ফেবেল কবিতাটি লিখেছেন রাল্ফ ওয়ালডো এমারসন, একজন আমেরিকান কবি। আমেরিকান কবি বলতে তিনি একজন আমেরিকান ট্রান্সেন্ডেন্টালিস্ট। আমেরিকার রোমান্টিক কবিদেরকে আমেরিকান ট্রান্সেন্ডেন্টালিস্ট বলা হতো, কারণ সেই সময়তে এমারসন এর সময়ে কয়েকজন রাইটার ছিল। আমি তাদের নাম বলছি। একজনের নাম ছিল হেনরি ডেভিড থরো, আরেকজনের নাম ছিল ন্যাথানিয়েল হথর্ন, আর এই রাল্ফ ওয়ালডো এমারসন তো ছিলেনই। এদেরকে আরও কয়েকজন আছে, তাদেরকে একসাথে বলা হতো আমেরিকান ট্রান্সেন্ডেন্টালিস্ট বা আমেরিকান রোমান্টিক্স। তো এই যে এদের যে উত্থান, সেটা হয়েছিল কনকর্ড, CONCORD, কনকর্ড নামক এক গ্রামকে কেন্দ্র করে। আমেরিকার একটা গ্রামের নাম, যেটা হচ্ছে শহরের সেই ব্যস্তময় জীবন থেকে অনেক দূরে, যেখানে রয়েছে প্রাকৃতিক পরিবেশের বিস্তৃতি এবং দ্যাটস প্লেস ইজ ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড অব দ্য সিটি। শহরের ব্যস্তময় সেই পাগল করা ভিড় থেকে অনেক দূরে। এবং তার লেখাগুলোর মধ্যে রয়েছে যেমন কনকর্ড হাইম, আরেকটা রয়েছে ব্রহ্মা। এই ব্রহ্মা, এই থেকে বোঝা যায় ব্রহ্মা কিন্তু ভারতীয় মাইথোলজির একজন ভগবান ব্রহ্মা। এ থেকে বোঝা যায় যে আমেরিকান ট্রান্সেন্ডেন্টালিস্টদের মধ্যে ভারতীয় সংস্কৃতির একটা প্রভাব সবসময় ছিল, এবং ভারতীয় যে স্পিরিচুয়ালিজম, আধ্যাত্মবাদ, সেটা কিন্তু আমরা রোমান্টিক কবিদের মধ্যে দেখতে পাই। এবং এই স্পিরিচুয়ালিটি শুধু আমেরিকান রোমান্টিক্স না, ইংল্যান্ডের যে রোমান্টিক পোয়েটস তাদের মধ্যেও দেখতে পাই, জার্মান রোমান্টিক্স তাদের মধ্যেও আমরা দেখতে পাই। তার স্পিরিচুয়ালিটি একটা রোমান্টিসিজমের কিন্তু বৈশিষ্ট্য। লাভ অফ নেচার, প্রকৃতির প্রতি ভালোবাসা, সেটাও কিন্তু একটা রোমান্টিসিজমের বৈশিষ্ট্য। সাবজেক্টিভিটি মানে প্রেজেন্স অফ দ্য পোয়েট ইন দ্য পোয়েম, কবিতার মধ্যে কবির উপস্থিতি, এটাও কিন্তু রোমান্টিসিজমের একটা বৈশিষ্ট্য। এতগুলো আমি বৈশিষ্ট্য বললাম। আর এই যে নামকরণ ফেবেল, ফেবেল বলতে কি বোঝায় এটা একটু আলোচনা করি। ফেবেল হচ্ছে এক ধরনের গল্প, যে গল্পে ক্যারেক্টার হচ্ছে অ্যানিম্যালস, প্রাণীরা, এবং এই প্রাণীরা কিন্তু কথা বলতে পারে, তারা কথা বলবে, এবং লাস্টে কিন্তু এই কথোপকথন, তাদের চরিত্র, বৈশিষ্ট্য, গল্পের মধ্য দিয়ে আমরা কিন্তু লাস্টে একটা লেসন, একটা শিক্ষা পাবো, উপদেশ পাবো, নৈতিক উপদেশ দেওয়া হচ্ছে এই ফেবেলের বৈশিষ্ট্য। তো হ্যাঁ বন্ধুরা, চলুন এখন লাইন আফটার লাইন, প্রত্যেকটা লাইন আমি এক্সপ্লেন করি এই কবিতাটি থেকে। এই একটা বই থেকে, ক্লাস 10 বা 9 বই হবে, সেটা থেকে আমি এই ভিডিওটা রেকর্ড করছি, টেক্সটটা রেকর্ড করছি, এক্সপ্লেনেশন আমি নিচে করব। প্রথমে কবিতার অর্ধেক পড়ব, তারপরে আবার অর্ধেক পড়ছি। এই কবিতাটি পড়ার আগে আমি বলে নিই, আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন একটা কবিতা, বাংলা কবিতা, বাবুই পাখিরে ডাকিয়া বলি যে আছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। এখানে চড়ুই পাখি কিন্তু বাবুই পাখিকে ছোট বলে দেখাচ্ছে যে তুমি থাকো কুড়ে ঘরে। তো এখানেও আমরা দুটো ক্যারেক্টার পাবো, একটা হচ্ছে স্কোয়ারেল, স্কোয়ারেল বলতে বোঝায় কাঠবিড়ালি, আর আরেকটা নির্জীব প্রাণী, নির্জীব ক্যারেক্টার, সেটা হচ্ছে মাউন্টেন, পাহাড়। পাহাড়ের সঙ্গে স্কোয়ারেল, এই কাঠবিড়ালির কথোপকথন হবে। তো দ্য মাউন্টেন তো অনেক বড়, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল, মাউন্টেন এবং স্কোয়ারেলের মধ্যে হ্যাড এ কোয়ারেল, একটা ঝগড়া ছিল তাদের মধ্যে, কিন্তু কোয়ারেল ছিল, ফিউড ছিল, ঝগড়া। অ্যান্ড দ্য ফরমার, ফরমার বলতে আগের জন, আগের জন বলতে মাউন্টেন, মাউন্টেনের কথা আগে বলা হচ্ছে। তাহলে মাউন্টেন কল্ড দ্য ল্যাটার, পরের জনকে বলছে, আগের জন পরের জনকে বলছে। মাউন্টেন স্কোয়ারেলকে বলছে লিটিল প্রিগস, তুমি হচ্ছ এমন একটা প্রাণী, প্রিগ বলতে বোঝায় এমন একটা প্রাণী যে নিজেকে সবসময় কারেক্ট বলে মনে করে, নিজের সব কিছুই যেন ঠিক, নৈতিকভাবে হোক আর চরিত্রগতভাবেই হোক, যে নিজেকে সবসময় পারফেকশনিস্ট মনে করে, তুমি হচ্ছে সেই রকম একজন। বান রিপ্লাইড, এইবার বান বলতে স্কোয়ারেল, তা স্কোয়ারেল উত্তর দিচ্ছে, এর বিনিময়ে উত্তর দিচ্ছে কি, যে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি অনেক বড়, তুমি পাহাড়, তুমি নিঃসন্দেহে অনেক বড়, ডাউটলেস বলতে নিঃসন্দেহে। বাট কিন্তু অল শর্টস অফ থিংস, এটার মানে হচ্ছে সমস্ত রকম জিনিসের, অল শর্টস অফ থিংস, সমস্ত রকম জিনিসের, ইন দ্য ওয়েদার, প্রকৃতিতে, মাস্ট বি টেকেন ইন টুগেদার, তাদেরকে একসঙ্গে ধরা উচিত, তাদেরকে একসঙ্গে নিয়ে চলা উচিত। টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফেয়ার, কারণ কি, পুরো বছর তৈরি করতে এবং পুরো পৃথিবীর সম্পূর্ণ রূপদান করতে ছোট বড় সবারই গুরুত্ব রয়েছে। যেমন একটা মাস বা একটা দিনকে বাদ দিয়ে একটা বছর কখনো কমপ্লিট হতে পারে না, আবার প্রকৃতির ছোট্ট একটা উপাদানকে বাদ দিয়ে প্রকৃতি সম্পূর্ণতা পেতে পারে না। ঠিক একই রকমভাবে সব কিছুর, ছোট বড় সবারই কিন্তু একটা স্থান রয়েছে প্রকৃতিতে, নিজের নিজের একটা অবদান রয়েছে। তাই সবাইকে একসাথে একই রকম জ্ঞান করা উচিত, একই রকম ইম্পর্টেন্স দেওয়া উচিত। ছোট বলে কম ইম্পর্টেন্স, বড় বলে বেশি ইম্পর্টেন্স, এরকম নয়, কারণ সবাই নিজের নিজের দিক থেকে কিন্তু স্বতন্ত্র, সবাই নিজের নিজের দিক থেকে গুরুত্বপূর্ণ, ছোট হোক বড় হোক। কারণ বড় একটা জিনিস কমপ্লিট হতে পারে না
ছোট পার্টকে বাদ দিয়ে। তাই ছোট পার্টেরও যেমন গুরুত্ব রয়েছে, বড় পার্টেরও গুরুত্ব রয়েছে একই রকম। কারণ ছোটটার বাদ দিলে বড়টা যেমন অস্তিত্ব থাকে না, মানে সে সম্পূর্ণতা পায় না, আবার বড়টাকে বাদ দিলে ছোটটাও কিন্তু অস্তিত্ব থাকে না, সেটাই বলা হচ্ছে। এখানের স্পেয়ারের ডিকশনারি মিনিং হচ্ছে গোলক। এখানে গোলক বলতে আমরা কিন্তু পুরো পৃথিবীটাকে বোঝাবো, কারণ পুরো পৃথিবীটা যেমন গোল। স্পেয়ার বলতে এখানে পৃথিবীকে বোঝানো হচ্ছে। স্কোয়ারেল কাঠবিড়ালি বলেই চলেছে যে তোমার একটা স্থান প্রকৃতিতে রয়েছে, তুমি প্রকৃতির একটা স্থান দখল করে আছো, আমিও প্রকৃতির একটা স্থান দখল করে আছি। অ্যান্ড আই থিঙ্ক, এবং আমার মনে হয়, আমি মনে করি, ইট ইজ নো ডিসগ্রেস, এটা কোনো লজ্জার কথা নয়। ডিসগ্রেস বলতে লজ্জার কথা নয়। টু অকুপাই মাই প্লেস, অকুপাই বলতে দখল করা, মাই প্লেস, আমি আমার জায়গাটা অকুপাই করে আছি, দখল করে আছি প্রকৃতির মধ্যে। এটা আমার কাছে কোনো লজ্জার ব্যাপার নয়। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতো অত বড় নই, তুমি পাহাড়, তোমার মতো এতটা লার্জ বড় আমি নই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, ঠিক একই রকমভাবে তুমি আমার মতো কিন্তু ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আর তুমি আমার মতো অর্ধেক, আমার অর্ধেক, হাফ বলতে অর্ধেক, স্প্রাই নও। স্প্রাই বলতে প্রাণবন্ত, একদম উৎফুল্ল, ছোটাছুটি করা, ফুল অফ লাইফ অ্যান্ড ভিগর। দেখাচ্ছি মিনিংটা, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। আমার মতো এতটা এনার্জি তোমার মধ্যে নেই, প্রাণবন্ত নও, তুমি ছোটাছুটি করতে পারো না আমার মতো। আপনারা দেখেছেন অবশ্যই কাঠবিড়ালি কতটা প্রাণবন্ত, চতুর, সবসময় নড়াচড়া করতেই থাকে। তো বলেছে তুমি আমার মতো অর্ধেক নড়াচড়াও করতে পারো না, তাহলে এই দিক থেকে তুমি কিন্তু আমার মতো নও, আবার আমি কিন্তু তোমার মতো নই। তো ছোট বলে আমি কিন্তু নিজে লজ্জিত নই, প্রকৃতিতে আমি ছোট জায়গা দখল করে আছি বলে আমি লজ্জাবোধ করি না। তো দোস্ত, স্কোয়ারেল বলে চলেছে যে আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রেটি স্কোয়ারেল ট্র্যাক। ট্র্যাক বলতে রোড, রাস্তা। আই উইল নট ডিনাই, আমি না করব না, আমি অস্বীকার করব না তোমাকে। ইউ মেক এ ভেরি প্রেটি, প্রেটি বলতে সুন্দর, তুমি খুব সুন্দর স্কোয়ারেল রোড তৈরি করো। স্কোয়ারেল আমার মতো যারা কাঠবিড়ালি রয়েছে তাদের চলাফেরার জন্য যে রাস্তা পাহাড়ের উপরে থাকে, সেই রাস্তা তুমি তৈরি করো। তুমি পাহাড়, তুমি সুন্দর প্রেটি স্কোয়ারেল রাস্তা, রোড তুমি তৈরি করো, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু ট্যালেন্টস ডিফার, মানুষের যে ট্যালেন্ট আলাদা আলাদা, মানুষের আলাদা আলাদা জিনিসের আলাদা আলাদা ট্যালেন্ট রয়েছে। ট্যালেন্ট ডিফার্স, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, প্রকৃতিতে সমস্ত কিছুই ভালো এবং সুচিন্তিতভাবে রাখা হয়েছে, দেওয়া হয়েছে। গড যে আছে, সেই গড পৃথিবী তৈরি করার সময় তৈরি যে করেছেন, প্রকৃতির সমস্ত কিছুকেই জ্ঞান গম্ভীরভাবে, জ্ঞানের সঙ্গে বিচার বিশ্লেষণ করেই কিন্তু যার যার স্থানে রেখেছে। আলাদা আলাদা বিষয় বা আলাদা আলাদা বা জিনিসের আলাদা আলাদা ট্যালেন্ট রয়েছে এবং তাদের স্থান অনুযায়ী তাদেরকে বিচার করে তাদের জায়গাতে রাখা হয়েছে। যেমন আমি একটা স্কোয়ারেল, আমি আমার জায়গাতে আছি, তুমি একটা পাহাড়, তুমি তোমার নিজের জায়গা দখল করে আছো। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, যদিও আমি পারি না, পারি না ক্যারি বহন করতে, ফরেস্ট বন, অন মাই ব্যাক আমার পিঠে, আমার পিঠে যদিও আমি বনকে, ফরেস্টকে ক্যারি করতে পারি না, যেটা পাহাড় পারে। পাহাড় কিন্তু, পাহাড়ের উপরে কিন্তু গাছ জন্মায়, ফরেস্ট জন্মায়। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, অন্যদিকে তুমিও কিন্তু একটা নাট, বাদাম, কাঠবাদামকে ভাঙতে পারো না। যেমন তুমি একটা জিনিস পারো না, ঠিক একই রকমভাবে আমিও আরেকটা জিনিস পারি না। ট্যালেন্ট ডিফার্স, আলাদা আলাদা লোকের আলাদা আলাদা জিনিসের আলাদা আলাদা ট্যালেন্ট রয়েছে। তো আমি যেটা পারি সেটা তুমি পারো না, আবার তুমি যেটা পারো আমি পারি না। তো আলাদা আলাদা জিনিসের আলাদা আলাদা গুরুত্ব, কাউকে ছোট করা ঠিক নয়। এটাই কিন্তু স্কোয়ারেল কাঠবিড়ালি বলতে চেয়েছে। আর এই কবিতাটা হচ্ছে পার্সোনিফিকেশনের একটা চরম উদাহরণ। যেমন মাউন্টেনকে এখানে কিন্তু একটা নির্জীব বস্তু, তাকে ব্যক্তির মতো গুণ আরোপ করা হয়েছে, সে কথা বলতে পারছে। এখানে হাই টাচ অফ পার্সোনিফিকেশন, যে রেটোরিক আমরা পাই, সেই ফিগার অফ স্পিচ, পার্সোনিফিকেশন, সেটা কিন্তু এখানে রয়েছে। আরেকটা জিনিস বন্ধু, স্কোয়ারেল কিন্তু এখানে পোয়েটের মাউথপিস। স্কোয়ারেল ইজ দ্য মাউথপিস অফ দ্য পোয়েট র্যালফ ওয়ালডো এমারসন। র্যালফ ওয়ালডো এমারসন নিজের বক্তব্য, নিজের যা বলার বিষয়, যেটা মোরাল শিক্ষা দিতে চেয়েছে, সেটা কিন্তু স্কোয়ারেলের বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। স্কোয়ারেল সমস্ত মোরাল, ভালো ভালো কথাগুলো এখানে বলেছে। এগুলো পোয়েট, কবিরই কিন্তু বলার বিষয়, কবিরই বক্তব্য স্কোয়ারেলের মুখ দিয়ে কবি বলিয়েছেন। তো স্কোয়ারেল হচ্ছে এখানে একজন দ্য মাউথ পিস অফ দ্য পোয়েট। কবিতাটিতে লক্ষ্য করুন যে পাহাড় কিন্তু শুধু একবারই কথা বলেছে, সেটা হচ্ছে লিটিল প্রিগ। শুধু এই কথাটুকুই। পাহাড় কাকে বলেছে? স্কোয়ারেলকে। স্কোয়ারেলকে একটা ছোট জ্ঞান করে, ছোট দেখে, নিচু চোখে দেখেছে, ছোট প্রাণী বলে অবহেলার সুরে বলেছে ইউ আর লিটিল প্রিগ। বাদ বাকি সমস্ত কথা কিন্তু বান রিপ্লাইড থেকে পুরোটা কিন্তু স্কোয়ারেলের বক্তব্য। প্রথম দিকে সেটিংটা দেখুন, গল্পটা সেট করা হয়েছে এইভাবে যে মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড কোয়ারেল। মাউন্টেন আর স্কোয়ারেলের মধ্যে ঝগড়া ছিল, এখানে কিন্তু কোনো কথোপকথন নেই।
তারপরের লাইনে দেখুন, অ্যান্ড দ্য ফর্মার কল, এখানে এই লাইনটাতে শুধু পাহাড় একটা কথা বলেছে, লিটিল প্রিক। তারপর থেকে বান বলতে স্কোয়ারেল রিপ্লাই দিয়েছে পুরোটা। এই ছোট ছোট জিনিসগুলো কবিতাটাতে খেয়াল করতে হবে, তাহলে কবিতাটি বুঝতে কোনো অসুবিধা হবে না। আশা করি ক্লিয়ার হয়েছে সবার কাছে। শেষ পর্যন্ত দেখেছেন তার জন্য ধন্যবাদ।